এখন আমাদের হচ্ছে 5 নাম্বারটা, 4 নাম্বারটা ও শেষ করে নি। 4 নাম্বারটা করি। 4 নাম্বারটা কি বলা আছে? 4 নাম্বার হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 এরকম আছে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে একটু সাজাবো, ওই যে আগের মতোই সূত্র আকারে লিখবো। তাহলে সূত্র লিখতে হলে মাঝখানে 2 আনতে হবে না? 2 আনতে হবে, মানে একটা 2 আনতে হবে, তার মানে এখান থেকে একটা 2 আনতে হবে। আমরা দেখি আনতে পারি কিনা। তাহলে প্রথমটা ঠিক থাকুক, 2x স্কয়ার y স্কয়ার আনলাম প্লাস y টু দি পাওয়ার 4। দেখো এখানে আছে 6, আমি নিলাম কত? 2 নিছি, তাহলে পরে আছে কত? 4 না? আরো 4 নেওয়া লাগবে না? আরো 4 নাও, তাহলে মাইনাস 4 x স্কয়ার নিলাম। এবার ঠিক আছে। এখন দেখো এইটুকু মিলে একটা সূত্র হয়। কি সূত্র হবে? নি x, আমি একটু ভেঙে লিখি, x স্কয়ার হোল স্কয়ার মাইনাস সূত্র 2 ইনটু a স্কয়ার মানে x স্কয়ার ইনটু y স্কয়ার প্লাস, দেখো বোঝা উচিত, আমি এটাকে আসলে ভাঙলাম। হ্যাঁ, মাইনাস এই পাশে দেখো তো এরকম লেখা যায় কিনা, 2xy হোল স্কয়ার, তাহলে 2 এর পর স্কয়ার দিলে হবে নি 4, x এর পর স্কয়ার আর y এর পর স্কয়ার। ঠিকঠাক আছে। হ্যাঁ, এখন চিন্তা করো এই জায়গাতে এইটুকুকে একটা সূত্র লেখা যায় না? কোন সূত্র আকারে আসে? a মাইনাস b হোল স্কয়ার। a বলতে বোঝাচ্ছি আমরা x স্কয়ার, আর b বলতে বোঝাচ্ছি y স্কয়ার, তাহলে মাইনাস y স্কয়ার এর উপর একটা এই হোল স্কয়ার মাইনাস ওইটুকু মনে করো কি আছে, 2x y স্কয়ার। এখন তুমি এটাকে a ধরো, এটাকে b ধরো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস। যথারীতি আগের মতো লেখো যে 2xy একটা গেল, আর একটা কত? a স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 2xy। এটা আসলে আর ভাঙার কোনো ওয়ে নাই, কারণ এটা আমাদের কোনো সূত্রের মধ্যে আর পড়ে না। এটুকুই আমাদের উৎপাদক, তাহলে আমাদের এই রাশি থেকে, অর্থাৎ 4 নম্বর রাশি থেকে আমরা একটা উৎপাদকে চলে গেলাম। দ্বিতীয় রাশি এই পাশেরটা, এটা উপরেরটা। দেখো এখানে 6 আছে না? 6x স্কয়ার y স্কয়ার। সূত্র বানানোর স্বার্থে আমরা করছি কি, যেহেতু সূত্রে 2 ছিল, তাহলে সূত্রের ফরম্যাট আমরা মিলাইছি এখানে, সেই জন্য 2 নিয়ে আসছি। এখন এখানে তো আছে 6, আমি নিলাম কত? 2, তাহলে আরো তো 4 নেওয়া লাগবে। সেই 4 দেখো এইখানে নিয়ে নিছি, ওইখানে 4 নিয়েছি, জানো, তাহলে কোনো ব্যালেন্স যেন থাকে। তারপরে আস্তে আস্তে আমরা করে গেছি, করে এরকম সমাধান করে ফেলছি। ওকে, এটাও করো। এখন 5 নাম্বারটা আমরা আজকে অনেকগুলো করবো, কতটুকু পারি। এখন হচ্ছে আমাদের 5 নাম্বার। দেখো 5 নাম্বার প্রশ্নটা ছিল হচ্ছে, আমি যদি একটু কি করতে চাই, তাহলে 5 নাম্বার দেখো কি আছে। 5 যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ব্র্যাকেট x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 4 ab x y। ওকে, হ্যাঁ 6 নাম্বারটা পাবো আমরা। 5 নাম্বারটা সমাধান করি। ফার্স্টের কাজ কি? ফার্স্টের কাজ হচ্ছে এইগুলো দিয়ে গুণ করা, অর্থাৎ এই দুটো রাশিকে গুণ করা। তাহলে আমরা প্রথমে a স্কয়ার দিয়ে এটাকে গুণ করি। তাহলে এই a স্কয়ার দিয়ে একে গুণ করলে কত হবে? a স্কয়ার x স্কয়ার, তারপরে হবে হচ্ছে মাইনাস a স্কয়ার দিয়ে y স্কয়ার গুণ করো, a স্কয়ার y স্কয়ার, আবার এই মাইনাস b স্কয়ার দিয়ে এদেরকে গুণ করো,
মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, এই মাইনাস দিয়ে এই মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো এই পাশে একটা রাশি আছে আরেকটু, সেটা কি প্লাস 4ab এক্স ওয়াই। আচ্ছা থাক, আমরা চাইলে পরে এটাকে একটু ভেঙে দিই, মানে এই 4ab এক্স ওয়াই কে আমরা 2 আকারে লিখি। হ্যাঁ, তাহলে কি লেখা যায়? প্লাস 2ab এক্স ওয়াই প্লাস 2ab এক্স ওয়াই, দুই দিয়ে যোগ করলে কত হয়? 4। আমরা এটা কেন করলাম? আমরা হচ্ছে এই সূত্র মানে সূত্রের মাধ্যমে নিয়ে আসার জন্য 2 আনলাম আর কি, এটাকে ভাঙলাম। এখন চিন্তা করো, সাজানো চিন্তা করো যে কিভাবে সাজালে পরে আমাদের এটাকে অতি দ্রুত সমাধানে নিয়ে আসা যায়। দেখো আমরা একটু সাজানোর চেষ্টা করি। এর মধ্যে কি কি আছে? এ বি এক্স ওয়াই আছে, এ বি এক্স ওয়াই। এখানে মনে করো এ এক্স, তাহলে কি আনতে হবে? এখানে আছে এ বি এক্স ওয়াই, আমার এখানে এ এক্স আছে, তাহলে কি আনতে হবে? বি ওয়াই। এই দেখো বি ওয়াইও আছে। আমি একটু সাজাই, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ab এক্স ওয়াই এই পাশে আনলাম, আর এই পাশে থাকে তাহলে বি স্কোয়ার। দেখো তো আর যা যেগুলো বাকি আছে সেগুলো সাথে লিখে দিই। বাকি আছে কোনটা? আমি এটা নিয়ে নাই, এইটা নিয়ে নাই, আর এইটা নিয়ে নাই, তাহলে এই তিনটাকে আমি নিচে লিখে রেখে দিই। তাহলে মাইনাস মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2ab এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। দেখো এই সব কিছু লিখে দিচ্ছি। এখন করব কি? এটুকু দেখো তো, এটুকু আমি সূত্র পড়ে না, এটুকু একটা সূত্র পড়ে। কিভাবে? এ এক্স হোল স্কোয়ার দাও প্লাস সূত্রে 2 ইন্টু এ এক্স ইন্টু বি বি ওয়াই প্লাস এটাকে কি লেখা যায়? বি ওয়াই হোল স্কোয়ার না, কারণ দুইটার পরে তো স্কোয়ার দেওয়া আছে। হয়ে গেল। এবার এইদিকে মাইনাসটা কমন নিয়ে নাও, একটু মাইনাসটা কমন নিলে পরে কি হবে এখানে? যে এ ওয়াই, একবারে করি দেখি পারো কিনা, এ ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab এক্স ওয়াই প্লাস বি ওয়াই বি এক্স হোল স্কোয়ার। এখানে মাইনাস ছিল, এখানে হয়ে যাবে হচ্ছে প্লাস। দেখো আমরা করলাম কি? এই জায়গা থেকে মাইনাস কমন নিয়েছি, তাহলে যদি মাইনাসটা কমন নেই তাহলে ভিতরে যেখানে যেখানে প্লাস ছিল সেখানে সেখানে মাইনাস হবে, আর যেখানে যেখানে মাইনাস ছিল সেখানে প্লাস হবে। দেখো তাই হয়েছে। এবার এখানে আমি আরেকটা জিনিস করছি কি, এই যে দুইটার পরই স্কোয়ার আছে, এর পরও আছে, ওয়াই এর পরও আছে, সেজন্য আমি কি লিখছি? এ ওয়াই দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর ওই 2 কে মাঝখানে তো আনছি এখানে, আর শেষে আছে কি এই জিনিসটা। এখন দেখো দুই পাশেই সূত্র হয়ে গেছে, সূত্রের ফরম্যাট হয়ে গেছে। এখন এই বাম পাশে এটুকুর সূত্র কোনটা হয়? এটাকে এ ধরো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি। এ মানে কোনটা? প্রথমটা এ এক্স, আর বি মানে হচ্ছে দ্বিতীয়টা। এবার এই দেখো পরেরটুকু আছে কি? পরেরটুকু সূত্র হয়ে গেছে, সেটা কি? যে এ ওয়াই মাইনাস বি এক্স। ঠিক আছে না? ঠিক আছে। এখন তুমি এটাকে এ চিন্তা করো, টোটাল মিলে মনে করো এ, আর এই টোটাল মিলে মনে করো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একবার প্লাস লিখবো আর একবার মাইনাস লিখবো। এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এ ওয়াই মাইনাস বি এক্স। কোনো পরিবর্তন হলো না যখন আমি এখানে প্লাস দিলাম, প্লাস দিছি, তাহলে ভিতরে কোনো পরিবর্তন। এরপর আরেকটা এ এক্স প্লাস
বিওয়াই যে মাইনাস দিব সেই দেখো এখানে একটু ঘটনা ঘটবে, এখানে একটু পরিবর্তন হবে, অর্থাৎ দেখো বুঝতে পারলে কিনা, যখন আমি এখানে মাইনাস ধরলাম তখন এই ভিতরে মাইনাসটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের এই রাশির উৎপাদক। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালোভাবে সলভ করে। আমাদের পাঁচটা হইল, এখন আমরা 6, 7, 8 এগুলো করার চেষ্টা করব।